দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এখন ফেলানির মতো কাঁটাতারে ঝুলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আওয়ামী লীগের রিমোট কন্ট্রোল কার হাতে তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ সকল কারাবন্দী নেতাকর্মীর মুক্তির দাবিতে বিকেলে নয়াপল্টনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ সব রাজবন্দীর মুক্তির দাবিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল ও সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। মিছিল পূর্ব সমাবেশে বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতারা সংহতি জানিয়ে রাখা বক্তব্যে দাবি করেন, দেশের মানুষের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হয়েছে সরকার। আজকে বাংলাদেশের যে গভীর সংকটের ভিতরে, বাংলাদেশের যে অর্থনৈতিক সংকটের মুখে বাংলাদেশ উপনীত হয়েছে, এই সব কিছুর মূলে রয়েছে আওয়ামী অবৈধ ফ্যাসিস্ট হাসিনা সরকার। এই স্বৈরাচারকে পতন করার জন্য যা যা করণীয় সবকিছু করা হবে ইনশাআল্লাহ। এই রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই খুনি ফ্যাসিস্টদের পতন আন্দোলনকে ইনশাআল্লাহ আমরা এগিয়ে নিয়ে যাব। বন্ধুরা, উপজেলা নির্বাচন বর্জন করায় জনগণকে আবারও ধন্যবাদ জানিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেন, দেশের জনগণ নয়, ভারতের ব্যবসায়ী আর নিজেদের লোকদের সচ্ছলতা ফিরিয়ে আনতে চায় সরকার। গণতন্ত্রটাকে রক্ষা করি, ভোটের অধিকার রক্ষা করি, সেই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে আমাদের নেতা বিএনপির আজকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। তাই তারেক রহমানকেও তারা আজকে মেরে ফেলতে চায়। আপনি সচ্ছল করছেন তো ভারতের ব্যবসায়ীদেরকে, আপনার ঘনিষ্ঠ লোকদেরকে, তাদেরকে আপনি সচ্ছল করছেন। বাংলাদেশের মানুষকে তো আপনি সচ্ছল করছেন কোথায়? দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বাংলাদেশের স্বাধীনতা কেড়ে নেওয়ার ক্ষমতা ভারতের নেই। সার্বভৌমত্বকে যদি রক্ষা করতে হয় তাহলে ৭১-এর মতোই আমাদেরকে গড়ে তুলতে হবে। প্রতিবেশীদের দালালি করে শেখ হাসিনা বেশি দিন টিকতে পারবেন না। বিএনপির নেতৃত্ব নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের করা বক্তব্যের সমালোচনাও করেন গয়েশ্বর চন্দ্র রায়। বিএনপি তো রিমোট কন্ট্রোলে চলে, রিমোট কন্ট্রোলটা কারা হাতে? দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে, নয়তোবা ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমানের হাতে। আপনাদের রিমোট কন্ট্রোলটা কোথায়? সরকারের রিমোট কন্ট্রোলটা কারা হাতে? মোদির হাতে, না অজিত দুবালের হাতে, না রয়েল সিংহের হাতে? চলমান আন্দোলনে শিগগিরই বিজয় আসবে দাবি করে দেশের বিরুদ্ধে যারা অবস্থান নিচ্ছে তাদের শাস্তি নিশ্চিত করা হবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপির এই নেতা। যথাযোগ্যভাবে শাস্তি দেওয়ার জন্য যথাসময়ে ব্যবস্থা হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।